আপনার কাছে ক্যাননের যে কোনো মডেলের যদি প্রিন্টার থাকে এবং এই ধরনের যদি ডিস্টার্ব দেয়, এই ডিস্টার্বটা দেখুন এই যে এখানে দেখাটাই, এই যে দেখুন এখানে লাইট জ্বলতিছে, তো এইখানে আপনি টাচ করবেন তারপরেও ঠিক হচ্ছে না। যদি এইরকম হয় তাহলে আপনি কি করবেন? ঠিক আছে, এরকম যদি হয় আপনি এখানে টাচ করার পরে বা এখানে টাচ করার পরে কোনো কাজ করে না। এইখানে দেখুন 1 2 3 0 0 3 এবং পি শো করাচ্ছে। তো এইরকম হইলে আপনাকে করতে হবে কি করতে হবে দেখুন, আপনাকে করতে হবে আপনার যে কানেকশন, কারেন্টের যেটা কানেকশন, এই যে কারেন্টের কানেকশন আমি খুলে দিলাম। তো আপনাকে দিতে হবে ল্যাপটপ বা ডেস্কটপের সাথে যদি কানেকশন দেওয়া থাকে সেটা খুলে দিবেন। ঠিক আছে, তারপরে আপনাকে এইটা এইরকম করে তুলতে হবে। তুলছেন, তোলার পরে এইখানে দেখুন, এইখানে এই যে এইখানে এইটা এই যে এইখানে একটা আছে। তো আমি একবার বসায় আপনাদেরকে দেখাইতেছি। এই যে এইখানে আছে, এইটা এইরকম করে চাপ দিয়ে ধরবেন। এই যে দেখুন, ঠিক আছে। এইবার আপনি এইটাকে তুলবেন, এই যে এটা তোলা হইলো। ঠিক আছে, এইখানে দেখুন এইখানে চাকা রয়েছে, এই চাকা, এই যে এই চাকাটাকে আপনি এইরকম করে ঘুরাইয়া দিবেন। ঠিক আছে, আমার ঘুরানো কমপ্লিট হয়েছে। তো আপনার যদি এইরকম প্রবলেম হয় অবশ্যই এরকম করে ঘুরিয়ে দিবেন। তারপরে এইবার এই যে দেখুন, এবার আমি কানেকশন দিব। এখানে কানেকশনটা দিলাম, তো আপনারাও দিয়ে নেবেন। এইবার আপনার কাজ হইলো যে কোনো একটা পেজ এইখানে দিবেন, এখানে দিবেন। দেওয়ার পরে আপনি এটাকে অন করে দিবেন। অনটা হয়ে গেল। ঠিক আছে, দেখুন এই লাইটটা নাই, এখানে যে লাইটটা আপ ডাউন করছিল এটা নাই। আপনার যতবার প্রবলেম হবে আপনি শুধু দুই সাইডের যে কানেকশনটা আছে কানেকশনটা খুলে দিবেন, এখানে যাতে কারেন্ট থাকে না সেটা খুলে দিবেন এবং আপনার মেশিন একদম ঠিক হয়ে যাবে। আমি এখন পিন করব, দেখুন পিন হয়ে যাবে। মেশিনটা রেডি হইতে অল্প সময় লাগবে। দেখুন পিন শুরু হয়ে গেছে। তো আপনার ক্যাননের যে কোনো মডেলের যদি প্রিন্টারটা আপনার ডিস্টার্ব করে, এইখানে যদি রেড লাইট শো করে, তো আপনাকে এইভাবে আপনার প্রিন্টারটাকে ঠিক করে নিতে হবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।